বরাবরই পুরুষের প্রাধান্য এই পেশায়। পেটের তাগিদে সেখানেই রোজ লড়াই উমাদেবীর। সকাল হলেই চলে আসেন সুভাষ গ্রাম থেকে। দিনভর রাসবিহারী মোড়ে তার ঠিকানা। কখনো জুতো সেলাই, আবার কখনো বা জুতো পালিশ। রীতিমতোই দক্ষ হাতে করেন সব। কাজের জগতে মেয়ে বলে পিছিয়ে আসার প্রশ্নই নেই। কোনো অসুবিধা না, আমার সব এখানে অনেক ভালোবাসে। অনেক সব সাপোর্ট দিয়েছে আমাকে এখানে, কি তুমি খেটো খাও, তুমি তো চুরি করছো না, তুমি কিছু করে ডকাইতি করো না, তুমি জুতো পালিশ করো, এখানে খাও। সব লোকটা অনেক চেয়েছে আমাকে, আমাকে করতে বলেছিল, করো তুমি, এখানে কিছু ভয় নেই। সব সাপোর্ট পেয়েছি আমি, সব সাপোর্ট দিয়েছি। এখান থেকে যত লোক আছে সব সাপোর্ট আমাকে দিয়েছে, কি তুমি করে খাও, তুমি কোথায় যাবে না। রাসবিহারীর ফুটপাতেই একসময় উমার স্বামী বসতেন। জুতো সেলাই করে পরিবারের ভরণ পোষণ করতেন তিনি। তখন মাঝে মধ্যেই স্বামীর সঙ্গে আসতেন উমা। কিন্তু জুতো সেলাইয়ে হাত লাগানোর প্রশ্নই নেই, কারণ তিনি এই কাজ করেন চাইতেন না উমার স্বামী। তবে নিজের আগ্রহেই তখন কিছু কিছু কাজ শিখে নিয়েছিলেন স্বামীর কাছে। 7 বছর আগে উমার স্বামী যখন হঠাৎ মারা গেলেন, তখন 2 ছেলে মেয়েকে নিয়ে পথে বসা উমাকে দিশা দেখালো এই রাসবিহারীর মোড়ি। তারপর থেকে বদলে গেল উমার জীবনের ঘড়িটাও। বরটা মরে গিয়েছে 2014 মধ্যে মরে গিয়েছে। তারপরে আমি অনেক কষ্ট করে একটা ছেলে মেয়ে ছিল, আমি মানুষে করেছি, ওখানে বিহারে ছিলাম আমি, তার জন্য আমি এখানে এসেছি। এখানে এসে অনেক পাবলিকটা বলেছে কি এখানে কাজ করো, খেটো খাও তুমি। তারপরে আমি এটা কাজ নিজের করে আমি শিখেছি। হ্যাঁ, তারপরে আমি এখানে সেলাই করি, পালিশ করি, সব করি। এখন সকাল 8টা নাগাদ চলে আসেন সুভাষ গ্রামের বাড়ি থেকে। কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে সেই রাত 9টা। তারপর ঘরের কাজ সেরে রাতের খাওয়া, এরপর ঘুমের পালা। বাড়ি ঘর যেতে আমাকে 11:30টা বেজে যায়, খাওয়া দাওয়া করতে আমাকে 12টা বেজে যায়, 12:30, 1টার সময় আমি ঘুমাই, আবার 4টার সময় উঠি, আবার বাসন উসন ধোবা ভাজা করে তারপরে আমি রুটি ভাজা ভাত উত করে আবার 6টা বেজে যায়। 6টা বেজলে তারপরে আমি আবার তখন থেকে ঘর থেকে বাইরে হয়ে যায় 6টা 20, 7টার সময়, 7টা 45 ওইরকম আমি ট্রেন ধরি, আবার এখানে আসি 8টার সময়, 8:30টার সময় এখানে আমি দোকানটা লেগিয়ে দিচ্ছি, রোজ ডেলি লাগিয়ে দিচ্ছে। আবার এখানে খাওয়া দাওয়া এখানে করি, আবার যাই। ক ঘন্টা আমি ঘুমাচ্ছি বাবু, আমি ঘুমাতে পারি না, 4 ঘন্টা 5 ঘন্টা আমি ঘুমাতেও পারি না। উমার ছেলেমেয়েরা এখন বড় হয়েছেন। চেন্নাইয়ে কাজের জন্য গিয়েছেন ছেলে, মেয়েরও বিয়ে হয়ে গেছে। এখন কাজটাকেই আরো আঁকড়ে ধরছেন উমা। রোদ বৃষ্টি যাই হোক না কেন, রাসবিহারীর মোড় পার হয়ে দেশপ্রিয় পার্কের দিকে যেতে গেলে তার সঙ্গে দেখা হয়ে যাবেই আপনার। পথে নেমে জুতো নিয়ে বিপদে পড়ে যাওয়া মানুষদের দিকে 2 হাত বাড়াতে ব্যাগপত্র নিয়ে যে বসে আছেন উমা। সৌম্যদীপ সেনের রিপোর্ট, দ্য ওয়াল।